ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহোদয়। প্রফরমাতে আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আপনি এই মহতী সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন। প্রথমত, অন বিহাফ অফ বিজেপি legislature party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. স্যার, এর সঙ্গে প্রথা মেনে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফরমাতে আমি 7টা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন। ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব। কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। প্রথমত, এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। গভর্নমেন্টের মনে রাখবেন, রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয়। এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর
দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে 3,11,479টি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। আমি একজন বিধায়ক বলবো বিজেপি, কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না, সরি, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে, কারণ তিনি এখানে প্রেজেন্ট নেই তো বলে নামটা বললাম না। নামটা আমার কাছে আছে, আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি। ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা, মানে ধর্ষক সেই বিধায়ক। মনে করুন, আজ থেকে 4 বছর আগে 2020-এ এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা, যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পায়নি, সেও বাঁচেনি। বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা। এটা গ্লোরিফাই করার নয়। 70 পেরোনো বৃদ্ধও আছেন, 3 বছরের শিশু আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন। কথা বলবেন না, শুনুন। যখন বলেছেন ধৈর্য ধরুন, ডিস্টার্ব করবেন না ওনাকে, প্লিজ প্লিজ বি কুল। আপনারা প্লিজ। বিএনএসএ তো সবই ছিল, বিএনএসএ তো কিছুই বাদ দেয়নি। বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন। সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না, সেই অ্যাপ্রোচ তো ছিল না। 1860-এর ভারতীয় দণ্ডবিধি 2023-এর অধ্যায় 5 বিএনএস-এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন, কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে, সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। মনে রাখবেন, সেখানে শুভেন্দু অধিকারী, প্লিজ, শুভেন্দু অধিকারী, আই রিকোয়েস্ট ইউ নট টু বিহেভ লাইক দিস। আপনাকে শোভা পায় না। সর্বশেষ তথ্য বলছে, প্লিজ কিপ কোয়াইট। দেশের প্রতি লক্ষ মহিলা প্লিজ জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন
তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। আমরা দ্রুত প্রচার চাই, তো আমরা শাস্তি চাই। এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই, এর অথেন্টিসিটি নেই, দেয়ার ইজ নো অথেন্টিসিটি। শুনুন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন, আই উইল নট টেক ইট ডাউন। কিছুই যাবে না দাদা, ও আপনি করুন, রেফারেন্স আমি দিয়ে দিলাম। আপনি দিকে আপনি না, না, দিয়েছেন, no. আমি রুলিং দিয়ে No. দেবো, আমি রুলিং আপনি দিয়ে দেবো, business rules change করতে আমি পারেন না। রুলিং দিয়ে দেবো, প্লিজ আমি রুলিং দিয়ে দেবো। I give appropriate আর ruling আপনি for this, পরের session-এ দিয়ে দেবো। ruling দিয়ে আমি দিবেন। দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। রুলিং দিয়ে দিবেন, আমি রুলিং দিয়ে দেবো, প্লিজ চেক ইট। দেবো তো, আপনি বললে Yes. হ্যাঁ, আমি দেবো না, আমি আপনার check it. কথা মতো তো দেবো না, আমি এটাকে দেখবো। I will examine these documents, then কথা I will মতো pass. নয়, বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন। ঠিক আছে, ঠিক এটা আছে, আপনার আমার ইন্ডিভিজুয়াল নয়। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনি individual. বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস। Yes. আপনার কেউ নেবেন না এটা, ঠিক আছে? Yes. নেক্সট বলুন। ইয়েস, আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি করবো আপনাকে পড়ে দিচ্ছি। আমি আমার না, ভাষণে আপনাকে এটাকে- ডিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে করছি, এর ভাষণের পাঠ আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। এক, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। প্লিজ প্লিজ আমি আপনাকে বলি, শুনুন, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো এগুলো আমি আপনাকে, আমার সাজেশন আপনি রাখছি, তখন আমি বলবেন, amendment আপনি যাচ্ছি না। অ্যাপ্রোপ্রিয়েট I টাইমে am বলবেন। not going through amendment. It's my submission. I have time. না না, আমি তার জন্য বলছি না। আমি আপনাকে বলছি, বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এইসব যাবে না, দিস স্লোগানস উইল নট গো। দফা 1 দাবি 1, এইগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, কিচ্ছু যাবে না, নাথিং উইল। দফা 1 দাবি 1। আমাদের শুভেন্দু বাবু, দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। বসুন, আপনার বসুন। আপনি না না, প্লিজ